বেগুন কিন্তু 1 বছর ধরে ফল দিতে সক্ষম। বেগুন চাষ হচ্ছে দীর্ঘমেয়াদী চাষ। তার কোনো গুণ নেই, তারই নাম বেগুন। বেগুন গাছগুলিকে আমি কিভাবে পরিচর্যা করছি এবং কোন কোন ওষুধ এবং কোন কোন সারগুলো ব্যবহার করেছি। বেগুন গাছগুলির বয়স এখন 50 দিনের মতো। এই 50 দিনে বেগুন গাছগুলির কিভাবে ফুল ফল এসেছে, বেগুন চাষের সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। দেখতে পাচ্ছ এই জায়গাতে একটি বেগুন ধরেছে এবং তার পাশাপাশি রয়েছে বেগুনের জালি এবং ফুলও রয়েছে অসংখ্য। সেই যে বেগুন গাছগুলি রয়েছে তাতেও আশেপাশে রয়েছে বেগুনের জালি, দেখতে পাচ্ছে। শেষে আমি কোন কোন ওষুধ এবং কোন কোন সারগুলি ব্যবহার করেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বছর বর্ষাকালে বেগুন ছাড়াও পাশাপাশি যে আমি চাষটি করেছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর চাষ। এই মিষ্টি কুমড়োর চাষে কোন কোন ওষুধগুলো এবং সার প্রয়োগ করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি রয়েছি আপনাদের সঙ্গে বিকাশ। আর আপনারা দেখছেন আমার বেগুন জমি। যে বেগুন জমিতে আমি কি কি সার দিচ্ছি এবং অর্থাৎ ফুল আসা আগে পর্যন্ত কোন ওষুধটি ব্যবহার করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলিতে 10 থেকে 15 দিন আগে যে সারটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে শুধুমাত্র রাসায়নিক সার 10-26-26। এখন যে সারগুলো ব্যবহার করা হবে তার মধ্যে রয়েছে রাসায়নিক সার 35-14, বছরের পুরনো গোবর সরিষার খোল এবং অ্যাসিড যুক্ত রাসায়নিক সার। আর মাঝে মধ্যে সাদা মাছির ওষুধ স্প্রে করা হচ্ছিল। বেগুন গাছে সাদা মাছির ওষুধ প্রথম থেকেই শেষ পর্যন্ত দিতে হয়। এই যে হিউমিক অ্যাসিড যুক্ত বালতি সারটি দেওয়া হয়েছে, এর কারণ হলো গাছের শিকড়গুলি খাবার নিতে সক্ষম হবে। এই বালতি সারে হিউমিক অ্যাসিড আছে 4% এবং অ্যামিনো অ্যাসিড আছে 4%। আবার বলে রাখি যে এই হিউমিক অ্যাসিড গাছ যখন বড় হয় তখন স্প্রে করে দিয়ে থাকি। আর ফুল আসা পর্যন্ত যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে অর্থাৎ সার দিয়ে থাকি। আর এবছর যে বর্ষায় মিষ্টি কুমড়োর চাষটি করেছি এই গাছগুলিতেও এরকম সার আমি দিয়ে রেখেছি। বছর বর্ষাকালে বেগুন ছাড়াও পাশাপাশি যে আমি চাষটি করেছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর চাষ। এই মিষ্টি কুমড়োর চাষে কোন কোন ওষুধগুলো এবং সার প্রয়োগ করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এই মিষ্টি কুমড়োর গাছগুলির বয়স হচ্ছে প্রায় 45 দিন। এই 45 দিনে যে কুমড়ো জালগুলো দেখা যাচ্ছে অনেকটাই, অর্থাৎ সব গাছে প্রায় কুমড়ো জালে দেখা যাচ্ছে। এই মিষ্টি কুমড়ো গাছে আমি কি কি পরিচর্যাগুলো করেছি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। রাসায়নিক সার 14-35-14 এবং বছরের পুরনো বড় করা সরিষার খোল এবং ইউরিয়া। এই চাপাতে এই সকল সারের পরিমাণ ছিল, যেমন রাসায়নিক সারের পরিমাণ ছিল 100 গ্রাম এবং গুঁড়ো করা সরিষার খোল 200 গ্রাম এবং 50 গ্রামের মতো ইউরিয়া। আর এই ধরনের সার দিয়ে গাছগুলিকে কি সুন্দর করা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি চাপাতেই যথেষ্ট পরিমাণে সার দিয়ে গাছগুলিকে বড় করা হচ্ছে। আর এই কুমড়ো গাছগুলিতে মোট 2বার সার দেওয়া হয়েছে। প্রথমবার সার দেওয়া হয়েছিল গাছগুলির যখন 2 থেকে 3টি পাতা হয়েছিল সেই সময়, এবং দ্বিতীয়বার সার দেওয়া হয়েছে যখন গাছগুলি লদ মেলছিল 1 থেকে 1.5 হাত, সেই সময় দ্বিতীয় সার দেওয়া হয়েছিল। আর এখন যে পরিচর্যাগুলো করা হচ্ছে স্প্রে করা, সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড, শিকড় বৃদ্ধির ওষুধ এবং সাদা মাছের ওষুধ স্প্রে করা হচ্ছে 7 দিন অন্তর, যাতে পোকামাকড়ের আক্রমণ বেশি না হয় এবং গাছগুলি সুষ্ঠুভাবে বড় হয়ে ওঠে। আর আমার চাষবাসের পদ্ধতিগুলো এইরকম। তো আপনাদের কিভাবে চাষ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চাষগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো নমস্কার বন্ধু।